سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وخير الأمور أوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله. وقال لقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم ترحمون. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال النبي صلى الله عليه وسلم إذا رأيتم من يتعاهد المسجد فاشهدوا له بالإيمان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. খোদা মেহেরবান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। করনি গো পশু মরে করনি গো পাখি করনি গো বোবা আমায় তাই তোমার ডাকি। দেখার জন্য চক্ষু দিলে শোনার জন্য কান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ বলেন আমার বান্দার ঠোঁট দুটো, এই ঠোঁট দুটো আমার নামে আমার স্মরণে আমার জিকিরে যতক্ষণ পর্যন্ত লড়বে আমি আল্লাহ আমার বান্দার সঙ্গে আমি থাকবো। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ আজ আমাদের সঙ্গ ছেড়ে দিয়েছেন, আল্লাহর মদদ উঠে গিয়েছে, যার জন্য আমাদের এই দুরবস্থা। কারণ আল্লাহকে স্মরণ করি কই সব সময়, তো কি ছেলে কি মেয়ে কি যুবক কি যুবতী ছোট বড় নর নারী ওই মোবাইল নিয়ে ব্যস্ত, মোবাইল নিয়ে ব্যস্ত। আরে কিছুই জানেন না সুবহানাল্লাহ এই শব্দটা জানেন না, আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আপনি কিছুই জানেন না, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এটাকেই দিনে মোটামুটি 100 বার পর্যন্ত আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলছেন আনা মা আব্দি, আমি আমার বান্দার সঙ্গে, আমি আমার বান্দাকে একাই ফেলবো না রে। আমি আমার বান্দাদের মুমিন মুসলমানদের বিপদে কোনোদিন ফেলবো না। আমি আল্লাহ সব সময় ওদের সঙ্গে, কিন্তু রে আমার বান্দা বান্দেরা শর্ত হলো তুমি যতক্ষণ আমাকে স্মরণ করবে, আমার নাম নিবে এবং আমার নাম নিতে গিয়ে আমাকে স্মরণ করতে গিয়ে তোমার ঠোঁট দুটো লড়বে
আর মসজিদ হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করার জায়গা। এই জন্য তো মসজিদ আল্লাহ নিকটে সব থেকে প্রিয়। আমার নবী বলেন, জমিনের নিচে আসমানের উপরে, আসমানের নিচে জমিনের উপরে যত জায়গা আছে, যত ঘর বাড়ি আছে, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মাহবুব, সবচেয়ে ভালোবাসার জায়গা, ভালোবাসার ঘর হলো মসজিদ। ওরে মসজিদের জন্য শুধু পাকা ঘর করা লাগবে না, মসজিদের জন্য টাইলস বসা কোনো জরুরি নয়, পাথর বসা কোনো জরুরি নয়। এরে বাবুর বাগানের মুমিন মুসলমানরা, এ আমার ভাইরা, বোনেরা, মা ও বাবারা শোনেন, আপনি চবল সিংহের বিল কাজ করছেন, ওখানেই যদি নামাজের টাইম হয়ে যায়, ওই আইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউরি চাষ করা জমিতে গিয়ে গামছাড়া বিছিয়ে যদি আপনি নামাজ শুরু করবেন, যখনই আপনি সিজদায় চলে যাবেন, আমার আল্লাহ বলবেন, বান্দারে এটাই তোর মসজিদ। আমার ফেরেশতাদের বলবেন, এই জায়গাটা চিহ্নিত করে দাও, এই জায়গাটা নিশান লাগিয়ে দাও। আমার বান্দা যেখানে সিজদা করলো, এটাকে আমি মসজিদ বলে কবুল করে নিলাম। ওরে কিয়ামতের দিন যখন সিংহে ফুঁক দেবে, সারা পৃথিবী বড় বড় হয়ে যাবে। নবী বলছেন, এই জমিন উঁচু নিচু কিছু থাকবে না, পাহাড় পর্বত কিছু থাকবে না, নদ নদী কিছু থাকবে না। আল্লাহর কোরআন বলছে, কান সাফ সাফা। ওরে তোমাদের না বলেরা বেলনে যে রুটি বেলে, রুটিটা যেমন বরাবর হয়, রুটি যেমন কোনো উঁচু নিচু থাকে না, আমি আল্লাহ এই জমিনকে কিছুই উঁচু নিচু রাখবো না, বরাবর করে দেবো একটা রুটির মতো। কিন্তু শোনো শোনো, যেখানে যেখানে আমার বান্দা বান্দিরা সিজদা করেছে, নামাজ আদায় করেছে, আমার পৃথিবীর বুকে যতগুলো আমার ঘর, আমার ঘরের যে নিশানি, আমার ঘরের আলামত কোনোদিন মিটবে না রে। একটা উঁচু হয়ে শরীরে যেমন ফোড়া উঠে, ফোড়াটা দূর থেকে যেমন চেনা যায়। বন্ধু আমার, হাসরের মাঠে যখন পশ্চিম থেকে পূর্ব দিকে তাকাবেন, গোটা মাঠ দেখতে পাবেন, দেখবেন তার মধ্যে উঁচু উঁচু অল্প অল্প টিলার মতন জায়গা, মাটি কাটতে কাটতে যে একটু করে ছেড়ে দেয় গোল করে, তাকে কি বলেন যে ভাই? সাক্ষী। ঠিক ওই সাক্ষীর মতন থেকে যাবে। আপনি সিংহেতে নামাজ পড়ে বা চমন সিংহেতে নামাজ পড়লো, অল্প পদে পড়ে বা বাগানে পড়ে, যেখানে শুধু মসজিদ নয়, আজ এখানে যদি কেউ একটা সিজদা করে নাই, আমার আল্লাহ ওই জায়গাটাকে মসজিদ বলে গণ্য করে নেবে আর বলবে, এই জায়গাটা আমার নিকটে অতি প্রিয়। কেন প্রিয় জানেন? মসজিদ আল্লাহর কেন প্রিয়? সিজদার জায়গাটা আল্লাহর এত ভালোবাসা কেন জানেন? হায় আল্লাহ, মুসলমান আজ আমরা কাজে কাজে মেতে থাকলাম, দুনিয়ায় মেতে থাকলাম, সব নিয়ে মেতে থাকলাম, কিন্তু সিজদা করার নামাজ পড়ার সময় পেলাম না। বান্দারের সময় যখন আল্লাহর কোন বান্দা সিজদায় পড়ে যায়, এটা নামাজের সিজদা নয়, নামাজের সিজদা নয়। কোরআনে যে 14টা সিজদা আছে, কোরআন পড়তে পড়তে সিজদার আয়াত, এটা কোনো ফরজ নয়, জরুরি নয়। আমার মামা আরজল কোরআন পড়ছিল, সিজদার আয়াত চলে এলো, আপনার 2-4 জন বসে বসে শুনছিলেন, ও উজু করে আছে, আপনারা কেউ উজু করে কিন্তু নন, বিনা উজুতে আছেন। ও সিজদার আয়াত পড়ে যেমন আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেল, আপনারা যে যে দিকে মুখ করে বসে আছেন, ওই দিকে মুখ করে আল্লাহু আকবার বলে আপনার সিজদায় পড়ে যান। নামাজের সিজদা হবে কিবলার দিকে মুখ করে, আর কোরআনের সিজদার তেলাওয়াত যেই দিকে মুখ করে আপনি বসে আছেন, ওই দিকে মুখ করে সিজদায় চলে গেলেন। আল্লাহু আকবার। এতটা আল্লাহ নিকটে ভালোবাসা হয়ে গেল, আল্লাহ বলেন, বলি আমার বান্দা, এই মুহূর্তে তোরা যারা যারা সিজদা করলে রে, এই সুন্দর কপালটা, সুন্দর পেশানিটা, এই মুখটাকে আমি এত সুন্দর করে তোর তৈরি করেছি, পয়দা করেছি,
এই মুখ এই মাথা আমি আল্লাহ ছাড়া কাউর সামনে তোকে ঝুঁকবে না, না বাবার সামনে ঝুঁকবে, না মায়ের সামনে ঝুঁকবে, না পুরুষের সামনে ঝুঁকবে, না কোনো পীরের সামনে ঝুঁকবে, না কোনো আস্থান, না কোনো দরবারে, না কোনো মাজারে, একমাত্র আল্লাহর সামনে এই মাথা এই মুখখানাকে আমি এত সুন্দর এত পবিত্র করেছি যে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এরে কাঁঠাল এবং বাবুর বাগানে পুরুষের রাগে যদি তোর স্ত্রীকে কোনোদিন তুই মারিস, আদবের মার যদি মারিস, খবরদার খবরদার এই মুখে তুই মারবি না। শুধু মানুষ বলে নয়, জীব জন্তু কোন গাই গরুর মুখেও অনেক হাঙ্কা মানুষ আছে যারা না হাত ধরে মুখে মুখে মারে। কেন মারছো? আর যাও মামা আমার মারছে, কেন মারছে? কইছে মামা বললেন না ফসল খেয়ে নিয়েছে। কেন ফসল খেলো? এই জন্য মুখে মারছে। হাই রে মুসলমান, আর তোর বেটাটা যে মদ খায়, ও যা বলা জানো ওকে কেন? তোর বেটা মদ খায়, হারাম খায়, তোর বেটা গুটখা খায়, তোর বেটা বিড়ি তামাক সিগারেট খায়, তোর বেটা খায়নি খায়, কয়দিন তার চোপাতে তুই মেরে খেতে বল। এই কুকুরে বাসনে মুখ দিলে বাসন না পাক 7 বার মেজে সাফ করতে হবে। আমার চোখের দেখা নাম নিব না। চোরগুলিতে মদ খেয়ে সাইকেল নিয়ে পড়ে গেছে, ভূমি করে যাচ্ছে, আর আমি ওই আতা মিস্ত্রিকে দেখবেন ঘরে বসে আছি, আল্লাহ হাসবো না কাঁদবো না কি করবো? ও বেচারা সরা পড়ে যায়, আমাকে দেখে পালাচ্ছে আর তো পড়ে গেল। দেখলাম একটা নেংড়ি কুত্তি, কুত্তাও লয় যে কুত্তাও লয়, কুত্তিটা নেংড়াতে নেংড়াতে যাইয়া ওর মুখের গতে এদিকে তাকাইছে। কুত্তিটা ওর জ্ঞান আছে, ওর বলবে হাইরে হাইরে মানুষ রে, হাইরে মুসলমান, তাতে তুই কোদল দিয়ে মুখকে ছিলে রেখেছি। কোনদিন তোর স্ত্রীটার বোধহয় আদর পাইছিল? তোর স্ত্রী তোকে কোনদিন আলিঙ্গন করেনি, মোহাব্বতের চুম্বন দেয়নি। আজ আমি আবলা জানোয়ার, আমি তোকে চুমা খেয়েনি। জি কসম আল্লাহ, লক্ষ লক্ষে জিভে বের করে প্রথমে মুখ খানা ঠোঁট খানা। আল্লাহর নবী তার স্ত্রীদের ঠোঁটে চুম্মা দিতেন, চুম্মার জায়গা হলো ঠোঁট। হযরতে আয়েশা তার বহির বাড়িকে বলছেন, ইয়ামুসু সাফাতাইয়া কামা ইয়ামুসু সাবিউ সাদিয়া। এ শোন, আল্লাহর নবী রোজা রেখেও ওযু করেও আমার ঠোঁটে ঠোঁট রেখে এমনই চুম্বন ভালোবাসা দিতেন যেমন ছোট্ট ছেলে মায়ের চাল ছাতি চুষে এইভাবে চুষল। ওকে হুঁশ চলে এসে ঘুরতে যাবে, চাটতে লেগেছে ওর গাল, ওর হুঁশ চলে এসছে, লড়ে চড়ে কুত্তে থেকে ধরতে গেছে। ও মনে করছে যে আমার গেছিল লোকটা হয়তো বাড়ি থেকে চলে এসে আগে উঠেছে, কুত্তি ধরা দিয়েছে, ঘাও করে উঠেছে। গাইল কেন দিচ্ছে, গাইল কেন দিচ্ছে, মানে ও মনে করছে ওর স্ত্রী ওকে যে বকছে। হাই 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 মদঘর শোনান, কুকুরের ছোঁয়া 3-7 পরে পাপ হয়ে যাবে রে, কিন্তু মদ খোরের মুখ, মদ খোরের মুখ 40 দিন ধরে পাক হবে না। এই 40 দিনের মধ্যে যদি মারা যায়, 40 দিনের মধ্যে যদি মারা যায় তো নবী বলেন সিধা জাহান্নাম। 3 ব্যক্তির উপরে, এই 3 রকমের মুসলমান, মুসলমানের জন্য জান্নাত, মুমিনের জন্য জান্নাত। কিন্তু নবী দুঃখ করে বলছেন, শোনো রে, 3 রকমের মুসলমান আছে যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। তার মধ্যে মধুমেনুল খামারে এই শরাব পানকারী, মদ পানকারী, তারি পানকারী, এইগুলো যা পান করে আর 40 দিনের মধ্যে যদি তুই মারা যাস, আল্লাহ রে আল্লাহ, তোর জানাজা হবে না। ওরে তোকে মুসলমানের কবরস্থানে মাটি দেওয়া যাবে না, কারণ তোর মাপ নাই, তোর ক্ষমা নাই, তোর জন্য জান্নাত নাই। অতএব আমি বলছিলাম, ওই জানোয়ারের মুখে মারলেন
ফসল খেয়ে নিয়েছে বলে, কিন্তু আমার ছেলেটা, আমার বেটাটা, আমার ভাইটা, আমার ভাতিজাটা এইগুলো হারাম যে খায়। ওরে মুসলমান, তুই যে সুদ খাস, মুসলমান রে তুই যে ঘুষ খাস, তুই কি জানিস না সুদের কত বড় গুনাহ? সুদের কত বড় গুনাহ! দুনিয়ার সমস্ত পাপ যেখানে গিয়ে শেষ হয়ে গেল, ওরে সুদের গুনাহ ওখান থেকে আরম্ভ হয়ে গেল। আল্লাহু আকবার। 36টা মেয়ে ছেলের, 36টা মেয়ে ছেলের সঙ্গে জেনা করে 36টা মেয়ের ইজ্জত লুণ্ঠন করে যে পাপটা না হয়, ওরে সুদখোর, ওরে সুদখোর, সে পাপটা হয় তোর রে। শুধু তাই নয়, অন্যান্য জাতিরা ইউরোপ আমেরিকাতে হচ্ছে যা হচ্ছে হোক, ওরা তো কুকুর সরের জাত। ইরানে যা হচ্ছে হোক, কিন্তু যারা প্রকৃত মুসলমান, মুসলমান কতগুলো মেয়ে ছেলেকে সম্মানের নজরে দেখে। মা এমন একটা সম্মানের শব্দ, মায়ের ব্যাপারে কোন ছেলে কোন কুধারণা পোষণ করতে পারে না। এবং কারোর ইসলামের যদি ওর মায়ের বদনাম করা যায়, ওই ছেলে কোনদিন সহ্য করতে পারবে না। আল্লাহ আল্লাহ, মা নামে এতটা পবিত্র রে। শুধু নিজের মা নয়, নিজের মা যেমন হারাম, দুধু মা তেমন হারাম, ওরে শাশুড়ি মা তেমন হারাম। মা শব্দের একটা সম্মান আছে, কিন্তু আমার নবী বললেন, এ সুদখোর মুসলমান, শোন শোন, তোরা শুধু খালি দাড়ি দাড়ি করিস, যে দাড়ি কাটছো, মসজিদ আসো তো টুপি মাথায় কেন দাও না? কিন্তু বন্ধু আমার, আজ মসজিদের সেক্রেটারি একজন সুদখোর, মদখোর, মসজিদের মোতাবেক সুদখোর। নবী বললেন, মসজিদ সুদের অনেক রকমের গুনাহ আছে, ৭৪ রকমের, ৭১ রকমের পাপ আছে। সবচেয়ে ছোট পাপ, সুদের সবচেয়ে ছোট গুনাহ, একদম হালকা গুনাহ। নাউজুবিল্লাহ। ওরে মুখে আনতে বড় লজ্জা লাগছে রে। কে আইয়ান কে হার রাজল, কোন পুরুষ যদি, কোন পুরুষ, কোন ছেলে, কোন নালায়েক, কোন অধম নিজের মায়ের সঙ্গে জিনা ব্যভিচার করে, একবার পড়ো নাউজুবিল্লাহ, তওবা আস্তাগফিরুল্লাহ। ওরে সমান, জেনার একটা শাস্তি আছে। ছেলে মেয়ে যদি অন্যায় কুকামে ধরা পড়ে যায়, তো আমার কোরআন বলছে, হাদিস বলছে, ওরা যদি অবিবাহিত হয়, ছেলে বিয়ে করেনি, মেয়েটার বিয়ে হয়নি, তার ফাজিলে দোহমা মিয়াটা জালদা, ওদেরকে 100 কোড়া করে মারো, 100 কোড়া করে মারো। ওরাকে গাল টাল দিবে না, ওদের চুল কামাবে না, ওদের মুখে চুন কালি মাখাবে না। এটা হলো ইহুদিরকে পরিচয়। মুসলমান, একজন মানুষ গুনাহ পাপ করতে পারে, তাই বলে ওকে সমাজের সামনে অপমান করতে হবে না। ওর গলায় জুতার মালা দেওয়া যাবে না, ওর গলায় কানখা পরানো যাবে না, ওকে অপমানকে চুল কামিয়ে এই মনে ওই মনে আর গোটা গ্রাম ফেরায়। শুনুন, যারা পাপীকে এইভাবে গ্রাম ফিরিয়ে, গ্রাম ঘুমিয়ে অপমান করলো, ওরে সবাই ওই পাপের অংশীদার, ওই পাপের ভাগীদার হয়ে গেল। আমার ইসলাম বলছে, ওরে পাপ করেছে তারা বিধান রেখেছি, কিন্তু এইগুলো করে একজন মানুষকে তোমরা খবরদার অপমান করিও না। যতটা পারবে ঢেকে নাও। আল্লাহু আকবার। বন্ধু আমার, আর যদি তারা বিবাহিতা হয়, ছেলেও বিয়ে করা, মেয়েও বিয়ে করা, তবে ইসলামী বিধান যেটা সৌদি আরবে আছে, ওকে পাথর মেরে 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 শেষ করে দাও। কিন্তু পাথর মারার সময় তাকে গাল খবরদার দিবে না, ওকে মালাউন বলবে না, ওকে জাহান্নামী বলবে না। যেমন তোর কাম তেমনি তোর সাজা, এই শব্দটা বলবে না। ওতে শয়তান শাবাশি দেয়, আর শয়তান বলে, হায় মুসলমান, আমি মালাউন, আমি মালাউন। আর তোরা একজন মুসলমানকে বলে মালাউন, ওতে ও আমার দলে হয়ে গেল, তোরা ওকে ধাক্কা মেরে আমার দলে পাঠিয়ে দিলি। তৃণমূল ধাক্কা মেরে আপনার ওকে হুমায়ুনকে পাঠিয়ে দিল।
আবার বিজেপির সঙ্গে আঘাত করে ওরে কোটি টাকার একটা দাঙ্গা লাগাবার জন্য একটা মসজিদ তৈরি করে দিল। আর আমরা মুসলমানেরা আবেগে ভেসে গিয়ে ইট নিয়ে আমরা ওখানে হাঁটতে শুরু করে দিলাম। একজন আল্লাহরে 250 কিলোমিটার রাস্তা হেঁটে এসেছে। ওই যখন রাম মন্দির তৈরি হয় সব হিন্দুরা নিয়ে গেছিল ওখানে ইট আর পাথর, আর আপনি এখানে হেঁটে নিয়ে গেলেন। এটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। শুনুন, বলছিলাম যে মায়ের সঙ্গে পাপ, কেউ যদি জার্গের সঙ্গে বিবাহ হারাম, মশলাটা জেনে রাখেন। কোন নালায়েক, কোন অধম, কোন অমানুষ যেই মেয়েদের সঙ্গে তার কোনোদিনই বিয়ে হবে না, মা, নিজস্ব বোন, খালা, ফুফু, ভাগ্নি, ভাতিজি, এগুলোর সঙ্গে যদি অপকর্মে ধরা পড়ে তো ও বিবাহিত হোক বা না হোক, বিয়ে করা হোক বা না হোক, ভক্ত লোক ওর দুনিয়াতে বেঁচে থাকার কোন অধিকার নাই। চিন্তা করেন, যার এত বড় শাস্তি, এত বড় গুনাহ। নবী বলছেন সুদ করে ওই গুনাহ, মায়ের সঙ্গে জেনা করা, পাপ করা যত গুনাহ। একবার পড়লাম নাউজুবিল্লাহ। মুসলমান, তাই বলছিলেন আমার আল্লাহ বলেন বান্দারে খবরদার মুখে মারবে না, কারণ এই মুখে গুনাহ পাপী হোক বা নেককার হোক, ওরে এমনকি জীব জন্তু পর্যন্ত আমার নাম লাই, আমার গুণগান করে, আমার তসবিহ তাহলিল পড়ে। তোরা ওই দেখবি বর্ষার দিনে ব্যাঙ যে গাটার গুল করে ডাকে, কলা ব্যাঙগুলো ডাকে, তোরা মনে করছিস বর্ষা হয়েছে, এরা আনন্দ করছে। না রে না, এই ব্যাঙ ওরে একটু আওয়াজ করে করে তারা তসবিহ পড়ে আমার নামের। ওয়ালা কিল্লা তাফকাহুল্লাহ তাকবাতুকেও না তসবিহ, তোমরা তাদের তসবিহ তোমরা বুঝতে পারো না। ওই ব্যাঙ পড়ে, একবার ডাকে বলে সুবহানাল্লাহ, দ্বিতীয় ডাকে বলে আলহামদুলিল্লাহ, তৃতীয় ডাকে বলে আল্লাহু আকবার, চতুর্থ ডাকে বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুরগ যখন ডাক দেয়, বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদের টাইমে দেখবেন যারা মুরগি পুষে, ওরে তাহাজ্জুদের টাইমে আপনি ঘুমিয়ে আছেন, আপনার পরিবারের সবাই ঘুমিয়ে আছে, ওই মোরগটা পাখা ঝাড়া দিয়ে এবার বাঁকা দিয়ে উঠলো। আমরা বলি যে ফজর হয়ে গেছে বোধহয়, না তখন ফজর হয়নি। ওই মুরগা আপনাকে বাঁক দিয়ে জানতে চায় আল্লাহ কোরআন নেবে, আল্লাহর কোরআনের আয়াত, ওরে আল্লাহ যারা ভালোবাসা, ওয়াবিল আসহার এবং ইস্তাগফিরুন, যারা আল্লাহর খাস বান্দা, যারা জান্নাতের উঁচু জায়গাতে নিতে চায়, যারা মরণের সময় আল্লাহকে দেখতে চায়, ওরে এটা যদি চাইছ রে তবে উঠতে উঠ, এখন ছেড়ি খাওয়ার টাইম হয়ে গিয়েছে। ঠিক যেমন রোজা বেশে রেখায় ওই সময় মুরগা বাঁক দেয়, উঠ উঠ, এই সময় যদি তুই দুই রেখার নামাজ পড়ে আল্লাহকে ডাকতে পারিস, আল্লাহর কাছে কোনো কিছু চাইতে পারিস, তুই যা চাইবি তাই পাবি। ওরে তুই ক্ষমা চাইবি, ক্ষমা পাবে। কারোর জন্য দোয়া করতে চাস তো তোর দোয়াটা কবুল হয়ে যাবে। কেউ অসুখে আছেন, অসুখ ভালো করতে চান, আজকেই এক জায়গায় আমার মাদ্রাসায় 14 তারিখে জালসা, তা আমাকে প্রত্যেক রাত এই জালসা করে গিয়ে আবার সকালে পড়িয়ে কমিটিকে ছোটাছুটি করতে হচ্ছে। কারণ যেখানে কমিটি, মাদ্রাসা কমিটি এটকে যাবে ওখানে আমাকে যেতে হবে। তো এই আগামী কালকে আমার কোনো ভালোবাসা, ও যাবে ওর মাকে নিয়ে চেন্নাই, দীর্ঘদিন ধরে অসুখ, কেউ অসুখ ধরতে পারে না। আমাকে ওই মেয়েটা আব্বা বলে, আব্বা আমি তো দোয়া করি, এই দোয়াটা আইয়ুব নবীর দোয়া, এই দোয়া, এই দোয়া, তো কিছু আমি যে তুমি কোন সময় দোয়া করো, একটা টাইম আমাকে বলে দিলাম, এই টাইমে উঠবে আর 2 রাকাত নামাজ পড়ে তুমি আল্লাহ দরবারে ওই আইয়ুবের দোয়াটা আর আমার নবী যে ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছে, এই দোয়াটা 7 বার করে পড়ো, 7 বার করে পড়ো। আল্লাহ কবুল করেন কি করেন না
তো মুরগ আপনাকে জাগায়। আর কেন জাগায়? ঠিক ওখানে ওই যে আসমানের 7 আসমানের উপরে যে কাবা আছে, জমিনের কাবা মক্কাই এই মানুষের জন্য, আর ফেরেশতাদের জন্য। আর 7ম আকাশের উপরে কাবা, ওকে বলে বাইতুল মামুর, আর একে বলে কাবাতুল মুকাররমা। ওই বাইতুল মামুরে ফেরেশতা দেয় আযান। হায় আমরা মানুষ, আমরা শুনতে পাই না, কিন্তু দুনিয়ার মুরুখগুলো আপনার খুলনাতে থেকে ওই ফেরেশতার আযান শুনে, আর এও তখন পাখা ঝেড়ে এবার আযান শুরু করে দিল। আপনি ভালো, আমি ভালো নয়, মুরুখটা ভালো। আমি আযান শুনি, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এই মসজিদে যে মাইকের ব্যবস্থা করে দিল। মাইক আগে আগে মসজিদের সামনে একটা উঁচা জায়গা থাকতো, ওটার নাম কি জি ভাই? হ্যাঁ, ওখানে চড়ে আযান দিত মিনারা। হযরত উসমানের জামানাতে লোকজন বেশি হয়ে গেল, তো মদিনাতে জুমার দিন 2টা আযান দিতে লাগলো। 2টা আযান এখনো দেওয়া যায়, তবে একটা আযান হলো নবীর সুন্নাত, আবু বকরের সুন্নাত, উমারের সুন্নাত। তো দূরে একটা উঁচু পাহাড়ে রাবজা বলে, ওর কাল চড়ে উনি আযানটা দেওয়াইতেন। কেন? আওয়াজটা দূরে যাবে। আর সেই জিনিসটা এখন আদায় হয়ে যাচ্ছে কোথায়? মাইকে। মাইকের আওয়াজটা কত দূরে যায়? আওয়াজ শুনে, আযান শুনে আমরা দোকান ছেড়ে মসজিদে আসি কি? কাঠ ছেড়ে, মাটি কোপা ছেড়ে আমরা মসজিদে আসি। হাল বাহা বন্ধ করে মসজিদে আসি। আমার মা বোন বাড়ি ঘরে কাজ কাম বাদ দিয়ে উজু করে যাই নামাজে যায় কি? শুনে রাখুন, মসজিদ বানাবে বড় ভালো কথা, কিন্তু আযান শুনে কেউ যদি কাজে লিপ্ত থাকে, ও আল্লাহর দুশমন, খোদা দ্রোহী, আল্লাহ দ্রোহী। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা ফাইজা নবী আলাইহিস সালাম, শুন, তোদের বাবুর বাগানের মসজিদে যে মাইক দিল, আল্লাহ রে আল্লাহ, এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাবে, এই বাগানের যত গাছ, যত পোট পাখালে, যত জীবজন্তু, যত জিনিস এবং আল্লাহর জমিন, গর্তের পিঁপড়া আর জলের মাছ, ওরে সবগুলো নিজের নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করতে লাগে। আল্লাহ যে আযান দিল, এ তাওহীদের ডাক আমাদের গান শোনালো, আল্লাহ তুমি মাফ করে দাও। বন্ধু আমার, এত বড় নেকি নবী বলছেন, ওই মুয়াজ্জিনরা, রে আযান দেনেওয়ালারা, শুনে রাখো, সব কিয়ামতের দিন সব থেকে উঁচা মাথা, মাথার দিক দিয়ে ওর বরাবর কেউ হবে না। আল্লাহর আরশ যতটা উঁচা, ওরা অতটা উঁচা হবে। আল্লাহর আরশের বরাবর হবে। কারা ভয় বলেন তো? এটা একটা প্রশ্ন। আর কলম আনাকান, কাদের ঘাড় উঁচা হবে? আমি যদি দাঁড়াই, তা আমার মামা আবুল কাসেমকে এমনি করে তাকাইতে হবে। ওরে নবী রাসূল আদম যে ছিলেন 60 হাত লম্বা, আদম এমনি করে তাকাবে। এত উঁচু জায়গা, উঁচু গর্দান, ওরা হলো মুয়াজ্জিন, আযান দেনেওয়ালা, যারা সকাল সন্ধ্যা দুপুর রাত, ওরে দিনে 5 বার, কি গরম কি ঠান্ডা, কি জাড় কি বর্ষা কি ঝড়, সব উপেক্ষা করে আযান দিল, মানুষকে নামাজের ডাক দিল। আল্লাহ ওই জন্যই কিয়ামতে তাদেরকে দিবে সবচেয়ে বড় সম্মান। কেন? আল্লাহর নিকটে নামাজ আসলে ইবাদত। নামাজ নাই তো কিছুই নাই, নামাজ আছে তো সব কিছু আছে। আপনি বলেন আল্লাহ, ওই এত সওয়াব আমরা কি পেলাম? শুনুন, যে ভাই কালিয়ানে কোথাকার, আমি আসলাম শুনলাম, ওরে ওই মুয়াজ্জিন যে সওয়াব যে নেকিটা পেল, যে মাইকে ধ্যান করলো, শুনুন শুনুন, অর্ধেক নেকি, অর্ধেকটা নেকি তার আমল নামাতে জমা হয়ে গেল। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। কোরআনে গো পশু মরে, কোরআনে গো পাখি, কোরআনে গো গঙ্গা আমায়
দিলে শোনার পরে কান। চোখটা যদি না দিত এই চোখ না দিলে কয়েন তো ওর না মোবাইল দেখতে পাইতো, না রাস্তার ধারে পাবজি আর ফ্রি ফায়ার খেলতে পারতো। এই চোখটা দিয়েছে তার জন্য ফ্রি ফায়ার খেলছে। এই ফ্রি ফায়ার না খেলা, পাবজি না খেলা, ওই এখনো বোধহয় সাতাল পাড়াতে আছে কালীগঞ্জে, ওই কালো কালো ঘুচ ঘুচাই দিয়ে গেল কি কয় ওটা কি, মাঠে ওকে ছেড়ে দেন তো সব আপনার ঘাসগুলোকে শেষ করে দিবে। কালো খাসি, ওই কালো খাসি জবাই করে মাংস রেজি করে ওর রক্তগুলো শরীরে মাখে রেখে ভাঙায় ভালো। এটা আমার কথা নয়, নবীর কথা। নাউজুবিল্লাহ করে পড়েন মুসলমান। কিন্তু কোরআনে কয়বার তুমি নজর ফেলেছো? ওরে ভালো দেখার জন্য, এই কোরআনের শব্দ অক্ষর দেখার জন্য, হরফ দেখার জন্য, আল্লাহ নিয়ামতকে দেখার জন্য আল্লাহ এই চোখ দান করলেন। আইয়ুবের শরীর চলে গেল, হযরত আইয়ুব তবুও ফরিয়াদ করে না। আইয়ুব বলেছিল, আল্লাহ তোমার দাওয়াত দেব, তোমার দেওয়া শরীর তুমি নিয়ে নিবে, এতে আমার বাধা দেওয়ার নাই। আল্লাহ তুমি আমার পরীক্ষা নিচ্ছ তো? হে রব্বুল আমিন, তোমার দেওয়া শরীর তুমি নিবে, তোমার কি বাধা দেওয়ার আছে? তোমার দেওয়া ধর্মাল তুমি নিবে, তোমার বাধা দেওয়ার কি আছে? কিন্তু আল্লাহ আমার একটা তোমার কাছে দরখাস্ত। হে রব্বুল আমিন, তুমি সারা শরীর আমার নিয়ে নাও, কিন্তু আল্লাহ আমার জিভা আর আমার দুটো চোখ আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আমার চোখ যেন নষ্ট না হয় আর আমার জিভা যেন নষ্ট না হয়। আইয়ুব রে, তুই সবে দিবি, চোখ কেন দিবি না, আর জিভার জবান কেন দিবি না? কত হযরত আইয়ুব বলেছেন, আল্লাহ তুমি যে আমার প্রেমিক, তুমি যে আমার ভালোবাসা, আমি যে তোমার প্রেমের পাগল, আমার জবান যদি চলে যায় আল্লাহ আমি তোমার নাম দিব কেমন করে? আমি লা ইলাহা পড়বো কেমন করে? আমি সুবহানাল্লাহ পড়বো কেমন করে? আমি আল্লাহ আল্লাহ রাব্বিল আরশিল শাইই আমি পড়বো কেমন করে? হে রব্বুল আমিন, আমি তোমার নাম নিতে পারবো না। আর একজন মুসলমান যদি আল্লাহর নাম নিতে না পারে, ওর জীবনের কোনো মূল্য নাই। তাই আমি তুমি আল্লাহ আমার জবানকে বাঁচিয়ে রাখো। আর এই চোখ, আল্লাহ যদি চোখ থাকে তো তোমার নিয়ামত গুলো দেখবো, আর যখনই তোমার নিয়ামত দেখবো তখনই বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাই আপনি চলে যাচ্ছেন, একটা অসুখ মানুষকে দেখলেন, একটা অন্ধ মানুষকে দেখে শামসির হাটে যাচ্ছেন, কত মানুষ যার হাতও নাই পাও নাই, গোড় মেয়ে ভিক্ষা করেন যে ভাই, দেখছেন তো দাঁড়িয়ে তাহলে ওখানে কি বলছেন কন তো? জানেন দোয়া নবী বলছেন, যখন তোমাদের মধ্যে কেউ কোনো বিপদগ্রস্ত মানুষকে দেখবে, কানা খোড়া লুল্লা গুলোকে দেখবে, হাসিও না, খবরদার ব্যঙ্গ করিও না, ওখানে দাঁড়িয়ে যাবে এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। কি বলে? আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা তালাকা বিহি ওয়া ফাজ্জালানি আলা কাসিরিন মিন খালাকা তাফজিলা। আল্লাহ তুমি তো মানুষ, আমিও মানুষ, একে যে তুমি করেছ আল্লাহ, ওগুলো থেকে তুমি আমাকে নিরাপদে রেখেছো, হেফাজত রেখেছো, বাঁচিয়ে রেখেছো। হে রব্বুল আলামিন, আমার দুই হাত, দুই পা, দুই কান, দুই চোখ সমস্ত কিছু সুস্থ করে রেখেছো, কত সম্মান দিয়েছো। ওরে এইভাবে এই দোয়াটা যদি পড়ে নাও তো ওরে জীবনে তুমি একটা অন্ধ মানুষকে দেখে দোয়াটা পড়লে তোমার চোখ কোনোদিন অন্ধ হবে না। কোন বইরা মানুষকে দেখে তুমি পড়ো, তুমি কোনদিন বইরা হবে না। কোন ন্যাংরা মানুষকে দেখে যদি তুমি পড়ো, অ্যাক্সিডেন্ট হবে, ওরে তোমার পা ভেঙে গেল, তুমি ন্যাংরা হবে না। এটা নবীর কথা, আর নবীর কথা দুনিয়া বদলে যাবে কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের কথা বদলেবে না। হাত নাই এরকম খোড়া বাংলা মানুষকে দেখলে ওরে তোমার কোন বিপদে যে পড়ে যাও আল্লাহ তোমাকে লুল্লা করবে না। একবার কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? কেবল দোয়াটা বলেন তো, একবার আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি
মিম্মাদালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফজিলা দা হাজাতাই বলছে আল্লাহ এই জন্য আমি বলছি তুমি আমার চোখকে রাখো এবং জবানকে রাখো যেন তোমার নাম নিতে পারি তোমার নিয়ামতকে তোমার শুকরিয়া আদায় করতে পারি আমায় শুধু মানুষ করে দাওনি কাছে ঈমান ইশরাক দিয়ে ধন্য করিয়াছ মোরে হেদায়েতের তারে তুমি দিলে আল কোরআন তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে সব রেখেছ রোজাসরে ভূমি পাপিষ্টিদের তরে তাই তো আশা পাবো না যার তাই তো আশা পাবো না যার হে প্রভু রহমান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান মার বেশি দয়া না আল্লাহর বেশি দয়া জীবন এটা কথা বলেন তো পরবিশ করে না ছেড়ে দেবো মার বেশি দয়ার আল্লাহর বেশি দয়া 99 দয়ার মালিক আল্লাহ একটা দয়া ভাগ করে দিয়েছে তবুও মা হায়রে দয়া একদিন ঠান্ডার দিনে মানুষ আগুন পড়েছে দাও দাও করে আগুন পড়েছে আর এক মা ছেলেকে মেয়েকে কোলে করে বেটিকে কোলে করে চলে এসছে আল্লাহ নবী বলছেন এটা কে বিনতি আমার বেটি নবী বলছেন ফল কে এই আগুনে তুমি ফেলে দাও তোমার বেটিকে যে হুজুর কি কথা বলেন মা মেয়েকে আগুনে ফেলতে পারবে বলে বেটিকে আরো বুকে জড়িয়ে ধরেছে নবী নিজের চাচাকে বলছেন চাচা আব্বাস বলেন তো চাচা দুনিয়ার কোন মা নিজের দুধের বাচ্চাকে ছেলেকে বা মেয়েকে আগুনে ফেলতে পারবে কিন্তু আজকালকার মেয়েরা পারবে না হলে ছেলের মা ছেলে পিলের মা অসহায় ছেলেদেরকে ফেলে দিয়ে নাগের হাত ধরে পালিয়ে যাচ্ছে এই মোবাইলে এমনই যেমন নষ্ট করলো আল্লাহু আকবার নিজের পুরুষকে ভালো লাগে না অন্য পুরুষের এতে পাগল নিজের স্ত্রীটা এত সুন্দরী স্ত্রী নিজের স্ত্রীটাকে ভালো লাগে না আর পরের একটা স্ত্রীকে দিয়ে প্রেমে বসে ওকে নিয়ে পালিয়ে গেল এই মোবাইল কতটা খারাপি করেছে মানুষের জীবনে শোনান ওই যুগে চাচা বলেন তো কোনদিন মা কি আগুনে ফেলতে পারবে ছেলেকে চাচা আব্বাস বলছেন বাতিজারে ওরে নবী মুহাম্মদ কোন মা বিশেষ করে মা ছেলেকে আগুনে ফেলতে পারবে না কিন্তু বন্ধু আজকাল অহরহ পাওয়া যায় ছেলে মেয়ের টুটি চিপে জ্বালিয়ে দিল ওরে ছেলে মেয়েকে ব্রিজ থেকে পানিতে ফেলে দিল ওই মা কেন মা নয় আল্লাহু আকবার আমার নই কাঁদতে লাগলেন আর কাঁদতে কাঁদতে বলছেন চাচা মার দিলে তো এক বালু পরিমাণ ময়া এক জাররা পরিমাণ ময়া যেটা আল্লাহ একটা ময়াকে ভাগ করে দিয়েছে এই ময়াটা পেয়ে যদি নিজের ছেলেকে আগুনে ফেলতে না পারে তো আল্লাহ যে 99টা দয়ার মালিক আল্লাহ এই মানুষকে কেমন করে জাহান্নামে ফেলবে নবী কাঁদতে লেগেছে চাচা আর নবী কান্নায় চাচাও কাঁদতে লেগেছে এবার কাঁদতে কাঁদতে বলছে চাচা অনেক সময় করে কি মা বাপ বেটা যদি একদম নাফরমান হয়ে যায় বেটা যদি মা বাবাকে জ্বালা চালানো করে দেয় অনেক সময় মা বাবা করে কি ছেলেকে অস্বীকার করে দেয় তেজ পুত্র করে দেয় বাড়ি থেকে তাড়িয়ে দেয় ওই নাফরমান বেটাকে যেমন মা বাবা তাড়িয়ে দেয় একমাত্র নাফরমান বান্দা যারা নাফরমান ওই আলেম ওলমার কথা মানলো না নবী রাসূলের কথা মানলো না কোরআনের কথা মানলো না 5 বার আযান শুনেও আযান শুনলো না মসজিদে গেল না আল্লাহ ওরাকেই একমাত্র জাহান্নামে ফেলবে বন্ধুরে
আপনি কি জাহান্নাম থেকে বাঁচতে চান? আসুন আসুন, আপনি জীবনে কত পাপ করেছেন, এই মহাশূন্যকে ফাঁকাটাকে পাপে ভরে দিয়েছেন। আসমান চেয়ে আপনার পাপ বেশি হয়ে গিয়েছে, জমিনের চেয়ে পাপ বেশি হয়ে গিয়েছে। আপনি কি একটা ছোট্ট দোয়া পড়ে, একটা ছোট্ট দোয়া পড়ে সমস্ত পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়ে আপনি জান্নাত নিতে চান? বলুন তো হ্যাঁ বা না? আমার নবী বলছেন, শোনো, এই জমির উপরে বাবুর বাগানে যত মুমিন মুসলমান আছে, এ আমার মায়েরা বলে তোমরা শোনো, কোন মানুষ যদি এই দোয়াটা একবার পড়ে, এই দোয়াটা যদি একবার পড়ে, এই দোয়াটা যদি একবার পড়ে, তো ইল্লা কুফরাতাহু খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবালিল বাহরে, ওই সমুদ্রের ফেনার চেয়েও যদি তার গুনাহ বেশি হয়, তো ওই দোয়ার বরকতে আল্লাহ সমস্ত গুনাহ খাতাগুলোকে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব ছোট্ট দোয়া। এই মসজিদ হলো জান্নাত নামার জন্য। মসজিদে নামাজ পড়ার পরে আপনি সকাল সন্ধ্যাকে 3 বার করে দোয়াটা পড়তে পারবেন না। মসজিদ দোয়া কবুল হয়, যায় নামাজে বসে বসে দোয়া কবুল হয়। ছোট্ট দোয়াটা আপনি 3 বার পড়বেন, 2-3 সেকেন্ড 4 সেকেন্ড লাগবে, সেকেন্ড মিনিটে নয়। আর আপনার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। শুধু তাই নয় বন্ধুরে, আপনি কি চান যে কিয়ামতের দিন আল্লাহর নবী যেন নিজের হাতে হাওজে কাউসারের আমাকে যেন পানি পান করান? কারণ আমি নবীর হাতে পানি না পেলে আমি জান্নাত যেতে পারবো না। নবী বলে দিয়েছেন, ওরে জান্নাত যেতে হলে আমার হাতে এক গ্লাস পানি নেওয়া লাগবে, আমার হাতে পানি তোদের পান করতে হবে। আল্লাহ, আমি এমন পাপী না হই যেন নবীর সামনে থেকে আমার মুখে মেরে মেরে ফেরেশতারা তাড়িয়ে দেয়। নবী আমার বলছেন, শোনো শোনো, আমি তোমাকে পানি পান করাবো, আর তোমার হাত ধরে, ওরে তোমার হাত ধরে আমার হাতের উপরে হবে তোমার হাত। দুই বন্ধু যেমন হাত ধরাধরি করে চলে, আমি হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। বন্ধু আমার, তার জন্য বেশি কিছু করা লাগবে না, বেশি কিছু করা লাগবে না। একটা 3 শব্দের দোয়া, 3 শব্দের দোয়া আমি যদি 3 বার বলি তো সবাই মুখস্থ করে নিয়ে চলে যাবে। নবী আমার বললেন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়ো, মাগরিবের নামাজ পড়ে 3 বার পড়ো, এই মসজিদে ওয়াজাবাত লাকাল জান্নাত, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। আর 3 বার করে যদি পড়ো, কিয়ামতের দিন আমি ফেরেশতা জিবরাইলকে বলবো, এ জিবরিল, ওরা কারা কারা বাবুর বাগানে কারা কারা এই দোয়াটা পড়েছিল? হে আল্লাহর হাবিব, এই লোকটা পড়েছে, এই লোকটা পড়েছিল, এই লোকটা পড়েছিল। আমি চিনে চিনে তারকে হাত ধরে ধরে আমি পুরসত পার করিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। ওই আমার উম্মতেরা, তোরা কারা রে আমার হাতে হাত রেখে জান্নাত যেতে চাস? জান্নাত যদি যেতে চাস তবে এই দোয়াটা অবশ্যই অবশ্যই তোরা মসজিদে মসজিদে হোক, বাড়িতে হোক, রাস্তায় চলতে চলতে হোক, হাটে হোক, বাজারে হোক, যেখানে হোক, তোরা দিনে সকাল শুরু 3 বার করে পড়, আর আমার হাতে হাত রেখে জান্নাত যাওয়ার ছাড়পত্র তোরা নিয়ে নে। বলবো যে ভাই দোয়াটা মুখস্থ করবেন? এমনি কে দেবো, এমনি এমনি কে দেবো, কয়েন তো কেটে রে দুলাল্লাহ নাকি শোনার লেগে। ও আলহামদুলিল্লাহ, সে বছর তুই দিয়েছিলি অনেক মোটা দাম দিয়েছিলি, 2000 নগদ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, 2000 নগদ। বেটা আর মামির পক্ষে থেকে কিছু দিলে। হ্যাঁ আচ্ছা, আমার মামা আর জওয়ালের ছেলে সোহরাব, 2 ভাই মিলে এই 1000 করে 2000, আর আমার আর জওয়াল মামা 30 কিলো ভুট্টা। মাশাআল্লাহ, চলে যাবেন না?
এই যে মাইক যে দিল, মাইকের সঙ্গে আর কিছু লাগবে? কে একটা ব্যবস্থা করতে পারবে? নবী বলেছেন তোমরা যদি অনেক কিছু বলার ছিল ভাই আমার, কিন্তু এরকম ভাঙা মজলিসে মোনা ভেঙে যায়। একটা কথা শোনেন, যে তোমরা যদি দেখো কোন মানুষকে যে আতাহাদুল মসজিদা, মসজিদকে নিজের বাড়ির মতন খেয়াল রেখে, কখন শোক লাগবে, কখন চাটাই লাগবে, কখন ঝাঁটা লাগবে, কখন একটা বল লাগবে, কখন একটা ফ্যান লাগবে, কখন একটা এই যে মাইক দিল, ও তো শুধু মাইক দিল, ও একটা সাউন্ড বক্স লাগবে। যদি লাইন না থাকে তো ইনভার্টারের দাম বা কত ভাই আমার? মাইকের থেকে কম, মাইকের থেকে কম। যে আপনার 24 ঘন্টা ঝড় বৃষ্টি হলো, লাইন নাই, ইনভার্টার আপনার যদি 2600 টাকাতে ইনশাআল্লাহ 24 ঘন্টা আপনার লাইন চলবে। তো নবী বলছেন এই মসজিদের এইগুলো যারা খেয়াল রাখবে, মুমিন মুসলমানেরা, এই গ্রামবাসী, তোমরা এক বাক্যে সাক্ষী দাও, এই লোকটা মুমিন, এই লোকটা জান্নাতি, এই লোকটা মুমিন, এই লোকটা জান্নাতি। আর তোমাদের 10-এর মুখ দিয়ে যেটা বের হবে আল্লাহ ওটাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তো কালিয়া থেকে একজন মাইক দিল। আচ্ছা বলেন তো, কোন এই আমার কোন ভাই, কোন বন্ধু, কোন বাবা, কোন মা এরকম নাই যে বেশি নয় 2600 টাকা বা 2500 টাকা একটা ইনভার্টারের ব্যবস্থা করতে? এখানে লাইন আছে তো? লাইন আছে, বিদ্যুৎ আছে, সবসময় থাকে না, লাইন চলে যায়, ঝড় বৃষ্টির লাইন থাকবে। আপনারা কেউ একজন বলুন, ও যদি 15-20 হাজারের মাইক দিতে পারে, তো আপনি 2500 টাকার 2500 টাকার এই ইনভার্টারের ব্যবস্থা করতে পারবেন না? একই সমান ওই নেকিতে আপনি শরীক হয়ে আপনিও জান্নাতে যান। দুই বন্ধু যাবর হযরতে উমর আর আবু বকরকে সঙ্গে করে নবী ঘুমিয়ে আছেন ওই মদিনার মসজিদের এক প্রান্তে আয়েশার ঘরে। তো আপনারা দুই বন্ধু একসঙ্গে জান্নাত যেতে চান, একজন দিল মাইক, তো একজন দিল ইনভার্টার। ভাই আমার, যেমন আমার মামা পৌঁছে গিয়েছে, বেশি নয়, এতে চলে এসছে, 2000 দিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন 2000 এমন 30 কিলো ভুট্টা আল্লাহ তুমি দানায় দানায় তুমি 10 নাকি লিখে দাও। আল্লাহ তার জমির উপর শক্তির ফসল পাতে বরকত দাও। রাব্বুল আলামিন বাবা মারা গেছেন, মা মারা গেছেন, বড় ভাইরা মারা গেছেন, 2-3 ভাই মারা গেছেন। আল্লাহ যত কেউ মানে তার কবরকে নূর দিয়ে মনোহর করো। বেঁচে আছে আল্লাহ তাকে সুস্থ সবল রাখো, সহি সালামত রাখো। আল্লাহ ইমানদার করো, ইমানদার করে মারো। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাকতাহু ওয়াগফির লাহু। আমিন আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। কোন এক মত আল্লাহ হাতের দুইটা বালা চাঁদি, এই সোনা এবং চাঁদি মেয়ে ছেলেকে নিয়ে যাবে জাহান্নামে। কারণ এই সোনা চাঁদি পড়েছিল পর পুরুষে দেখেছিল, পরে মারে, পর পুরুষ যেটা দেখে ওটাই যাবে জাহান্নামে। আল্লাহু আকবার। যখন কোরআনে আল্লাহ আয়াত নাযিল করলেন, যারা দুনিয়াতে সোনা চাঁদি জমা রাখে, দান করে না, আমি কি আল্লাহ কিয়ামতের দিন ওই সোনা চাঁদিকে গলিয়ে তো লাল দগদগে তক্তি বানিয়ে ওই সব মেয়ে ছেলেদের গালে এবং পিঠে এবং পেটে দাগ দিব। আল্লাহু আকবার। মদিনার মেয়ে ছেলে তোরজোর পড়ে গেল, সবাই গয়না খুলতে লাগলো আর নিজের স্বামীকে বলতে লাগলো, ওগো পেয়ারা স্বামী, আমি আর গয়না পরবো না, এই গয়নাগুলো দান করে দিতে চাই, এই গয়না দান করে আমি জান্নাত নিতে চাই। জানতো নবীকে জিজ্ঞেস করে আসুন তো, স্ত্রী যদি পুরুষকে দান করে, মা যদি বেটা বেটিকে দান করে, কেউ যদি নিজের লোককে দান করে, দান করা হবে কি হবে না? আল্লাহ যে বোন আমার দুইটা চুরি দান করেছে, আল্লাহ তার বিনিময়ে তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও। কি নাম আপনার? কি নাম আপনার? ও কত কি আছে? 3000 মাশরিকুলের শ্বশুর, অর্থাৎ মাশরিকুলের শাশুড়ি মা। আপনার নামটা? মনসুর স্ত্রী। আল্লাহ বলে আমার 3000
তার মা বাপ দাদু দাদি আত্মীয় স্বজন যারা মারা গেছেন আল্লাহ তাদের স্মরণ করে রব্বুল আলামিন তোমার বান্দে 3000 লক্ষ কোটি অনুযায়ী কবুল করে নাও। মসজিদে যদি কেউ একটা ইট দান করে, মসজিদকে এক বেশির মাটি দান করে, ওরে মসজিদে যদি 1 ইঞ্চি এক জায়গা যদি আমার দান করে, তো নবী বলছেন সরাসরি সে জান্নাতে ঘর বানিয়ে নিল, ওরে জান্নাতে ঘর বানিয়ে নিল। বন্ধু আমার এই দুনিয়াতে নিজের হাতে সবকিছু করে যান, যেমন আমার বোন নিজের হাতে 3000 টাকা আল্লাহ লক্ষ কোটি বলতে কবুল করো, মুর্দা গালের মাফরাত করো, আমিন আমিন সুম্মা আমিন। বেনামিতে 300 টাকা। আচ্ছা, আপনার স্ত্রী দিল 3000 আর দিন রাতে নামাজ হচ্ছে 5 ওয়াক্তের, তো পুরুষ লোকের ভাগ হলো সবসময় ডাবল। যেমন স্ত্রী যদি মারা যায় তো পুরুষ অংশ পাবে পায় না, ছেলে পিলা থাকলে দুয়ানালা রে, ছেলে পিলা থাকলে চেরা না, আর ছেলে পিলা না থাকলে একদম অর্ধেক অর্ধেক 58। আর পুরুষ মারা যদি যায় ছেলে পিলে থাকে তো স্ত্রী পাবে দুয়ানা, ছেলে পিলা না থাকলে চেরা না অর্ধেক। তো আমি বলছিল কি মনসুর আলী 2000 কে দিন রাতে 5 ওয়াক্তের নামাজ 5000 হয়ে যেত। আপনি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। আহা ভাই আপনার দোয়া আপনার বলে যাব। মা অসুখ, যার জন্য ছেলে 500 টাকা, 500 টাকা। আপনার চলে যাবেন না, আমারই ছাত্র, আমারই মাদ্রাসার ফারেক, আমারই হাতের তৈরি, আমার আজিজ আব্দুর রহমান মেরাজি প্রধান বক্তা। এটা আমি খুব গৌরবান্বিত, অহংকার মনে করি। একই মঞ্চে বাপ এবং বেটা, একই মঞ্চে শিক্ষক আর ছাত্র, এই জীবনে কত ছাত্র তৈরি করলাম। আজকে কোন একটা প্রতিষ্ঠানে গেলাম, ওইখান থেকে ছেলেরা ডকুমেন্ট যে চাকরি হলো, আল্লাহর হাজার শুকরিয়া। আমারও ন্যাস গ্যাসের মধ্যে আমার বেটিরও চাকরি, জামাইয়েরও চাকরি, আলহামদুলিল্লাহ। তো দেখলাম বেশিরভাগ মানে 90% ওই আমারই ছাত্র, আমার মাদ্রাসারই ছাত্র, সব ডকুমেন্ট পুলিশ ভেরিফিকেশনের জন্য। তো মা অসুখ, যার জন্য 1000। কেউ যদি অসুখ বিসুখ থাকে, তাহসন আলী 500 টাকা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়াগফির ওয়ারহামহু রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসাল্লাল্লাহু আযীম রাব্বুল আরশিল আযীম আইয়াশফিয়াহু। ইয়া রাব্বুল আলামিন সমস্ত অসুস্থ ব্যক্তির অসুখ বিসুখ ভালো করে দাও, সুস্থ সবল করে দাও। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাযাকতাহু ওয়ারহামহু। আমিন 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 সুম্মা আমিন। কি দাম তোমার? আমার নাম আশরাফুল। কত টাকা? ইনভার্টারের পয়সা 2500। আলহামদুলিল্লাহ। আশরাফুল, আপনার আশরাফুল 2500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহুম্মা বারিক লাহু ফীমা আতাইতাহু ওয়াকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়াজিদহু মুরহি রাব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, আশরাফুলের দানকে বিশ্বধরে গ্রহণ করে নাও, তার মনস্কামনা মনের বাসনা কামনা তুমি পূর্ণ করো, ইহকাল পরকাল মঙ্গলময় করো। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা রাব্বায়ানি কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহুম্মা মুসলিম মুসলিমাত, আল্লাহ বাজাল মুমিনুল মুমিনাত। মাশরিকুল মাফ করো জীবনের ভুল, এই 500 টাকা 1000 লাখ করে নাও কবুল। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা আতাইতা ওয়াকসির মালাহু ওয়াজিদহু। আমিন আমিন সুম্মা আমিন। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। আল্লাহ আর একজন আসিয়া 500 দান দেয় তোমার লাগিয়া, গুনাহ কাটা মাফ করো তুমি কিবরিয়া। আত্মীয় স্বজন যারা আছে কবরেতে মাফ করে দাও আল্লাহ তোমার দয়াতে। আল্লাহুম্মা বারিক লাহু ফীমা ওয়াগফির ওয়ারহামহু। আমিন আমিন সুম্মা আমিন। মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন
তোমার বন্ধ হবে আঁকে মনরে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকে দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে মরলে তুমি করবে দাফন সাদা কাপড় দিয়ে তুমি খালি হাতে চলে যাবে খালি হাতে যাইবে তুমি রইবে পড়ে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকে মরণ পাখি যেদিন তোমায় করবে ডাকা ডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁকে 5,000 টাকা আলহামদুলিল্লাহ বালুয়াঘাটের নুহ 5,000 আল্লাহ লক্ষ্য করি বলে তুমি কবুল করো আসসালামু আলাইকুম হ্যাঁ বলেন কি নাম আপনার জি 6,000 মোট আচ্ছা এদের তো অবস্থাটা জানছো তোমার নামটা কি সাইদুর রহমান তো সাইদুর রহমান একটু বেশি তো একটু বেশি করা যাবে না তো এদের একটু বেশি করা যাবে না 6,000 থেকে একটু বাড়া যাবে না আচ্ছা যা বলছো আপত্তি করছো তো আচ্ছা এই 7,000 করে দাও তো 7,000 করে দাও আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ সাইদুর রহমান তার সহকর্মী মিস্ত্রিদের দিয়ে কেউ 5,500 কেউ 1,000 এই করে করে ঘুরে দিয়েছে তারও দাদু দাদি হ্যাঁ 2জন 500 করে আর আচ্ছা চলো 6,000 আলহামদুলিল্লাহ মোট 7,000 আল্লাহ তুমি লক্ষ কোটি বলে তুমি কবুল করো হে রাব্বুল আলামিন যারা মারা গেছেন আল্লাহ প্রত্যেক মৃত্যুর কবরকে আল্লাহ প্রশস্ত করো নূরে মুনব্বর করো তাদের জান্নাতবাসী বানাও হে আল্লাহ ওরা দূর বিদেশে আছে আল্লাহ ওদের বাড়িঘরকে তুমি দেখো বাড়িঘর দেখাশোনা করো আল্লাহ খেতে খামারে বরকত দাও ওদের শরীর স্বাস্থ্যকে ভালো রাখো আল্লাহ দোষ দুশ্মনের হাত থেকে তুমি হেফাজত রাখো আল্লাহুম্মা বারিক লাহুম ফীমা আতাইতাহুম ওয়াকসির মা লাহুম ওয়া ওয়ালাদহুম ওয়াজিদহুম আমিন সুম্মা আমিন তো ভাই আমার আসান আপনি যদি এই যেমন বলো কে ওর মা অসুখ মা অসুখ বাপ অসুখ ভাই বোন আত্মীয় স্বজন গ্রামের যে কেউ যদি ওই অসুখটাতে আল্লাহ মরণ লেখে না থাকে মরণ লেখলে মরণ লেখা থাকলে তো কেউ বাঁচাতে পারবে না ঠিক তেমনি কে কখন যে যাবে কে বলতে পারবে না মরণ যদি লেখা না থাকে আর আপনি ওই অসুখ মানুষটার পার্শ্বে বসে উজু করে পাক হয়ে বসে যদি আপনি 7 বার এই ছোট্ট দোয়াটি আল্লাহর কাছে করতে পারেন 7 বার পড়ে ওই মা বাপ বা যে কোনো অসুস্থ ব্যক্তির শরীরে 3 বার ফোন দিয়ে চলে আসেন আসার সময়কে বলবেন যে আপনি ঘাবড়াবেন না চিন্তা করবেন না ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ তো নবী বলছেন মান আদা মারিজান কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় লামিয়াজু আজালো যার মরণ এখনো আসেনি সুম্মা ইয়াকুল ফের বলল সাবা মাররাত 7 বার কি বলল একবার আমার সঙ্গে দোয়াটা পড়েন আসআলুল্লাহাল আযীম আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা
আসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াকা। তো নবী বলেছেন ইল্লা আফাহুল্লাহ, আল্লাহ অবশ্যই ওই অসুখ মানুষটাকে আল্লাহ ভালো করবেন। একবার বলো তো সুবহানাল্লাহ। একটা বললাম অসুখের জন্য ডাক্তার সাইদুর রহমান 11,000। কোন সাইদুর ওই যে বললো 7,000। আলহামদুলিল্লাহ সাইদুর রহমান 7,000 থেকে 11,000। এরা ফোন না কাটলে ও বেচারা 1 মাসের জন্য আপুরা রেখে দিল। অনেক সময় ছেলে ছাড়া আপুরা ছেলে হয়ে যায়, চোখ ফুটেনি। হ্যাঁ, 12 মাসে 1 বছর কোরআন বলছে, আর কোরআন না হলে নামাজ হবে না। তো সাইদুর রহমানকে পরে বুঝাবেন যে মোল্লা এই কথা বলে গেছে না, ঠিক আছে। 11 মাসের সাইদুর রহমান 11,000। আর শেষ মাস হলো জিলহিজ্জা, কুরবানির মাস, হজের মাস। এই মাসটা হলো খুব ফজিলতের মাস। একটা মাসের দান সাইদুর রহমান ছেড়ে দিয়েছেন। আয় আল্লাহ, 11,000 তুমি লক্ষ কোটি বলে তুই কবুল করে নাও। গোটা মাসে গোটা বছরে দান করে দিয়েছেন, 12 মাসে দান করে দিয়েছেন। রব্বুল আলামিন গো, তার পক্ষ থেকে, তার সহযোগী সহকর্মী মিস্ত্রিদের পক্ষ থেকে এই দানকে তুমি নাজাতের জারিয়া করে দাও। আল্লাহ জান্নাত যাওয়ার জারিয়া করে দাও। তাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ কামাইতে বরকত দাও। এ রব্বুল আলামিন, দোষ দুশ্মনের হাত থেকে, বালা বিপদের হাত থেকে আল্লাহ তুমি হেফাজত রাখো। আল্লাহ আল্লাহ, ওদের আত্মীয় স্বজনের মধ্যে যারা যারা মারা গেছেন তুমি জানো কি অবস্থায় আছে। আল্লাহ, দান একমাত্র দান মানুষকে কবরের আযাব থেকে বাঁচাতে পারে। উনি বেটা বেটির দান করে মা বাপকে, দাদা দাদিকে, নানাকে জান্নাত পাঠাতে পারে। আল্লাহ, সাইদুর রহমান আর তার সহকর্মী বৃন্দের দানের বিনিময়ে তাদের মৃত্যুদের কবরকে আল্লাহ মুনাব্বার করে দাও, জান্নাতবাসী বানিয়ে দাও। আল্লাহ বলে মুসলিমান, আল্লাহ বলে মুমিন মুমিনাত, আল্লাহ বলে আমওয়াত ইন্নাক মওজুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন আমিন সুম্মা আমিন। আরবে আছে একজন 5,000টা ছেড়েছে, বাবুর নাম। আল্লাহ, বাবর, এই বাবরি মসজিদ বাবরের নামে। ওরে তুই মসজিদ বাবরের নামে বানাবি রে, তুই মসজিদ নিজের নামে বানাতি বা আল্লাহর নামে মসজিদ হচ্ছে আল্লাহর। বাবর এমন কোন জিনিস, বাবর কোন এমন মহান নেতা, বাবর তো আমাদের কোন নবী নয়, বাবর কোন রাসূল নয়, বাবর কোন সাহাবী নয়। সৌদি আরব থেকে বাবর নামের এক ছেলে আল্লাহ 5,000 রব্বুল আলামিন কবুল করে নাও। তার আল্লাহ নেক নিয়াতকে পূর্ণ করো, তার মৃত্যুদের কবরকে মনোরম করো, ইয়কার পরকার করো ভালো, মৃত্যুদের কবর তুমি করে দাও আলো। আমিন 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 সুম্মা আমিন। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই। মরা পাখি ডাক দিলে রবে না উপায়। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই। মরার পাখি ডাক দিলে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ে গেলে, খাঁচা ছেড়ে উড়ে গেলে কেমনি দূরে রাখি। পড়ে রবে জীবন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি মনরে, থেমে যাবে জীবন তোমার। নাই বেশি বাড়ি কোথায় বাড়ি? কালিয়ার লোক নাকি? কি নাম কি নাম? আচ্ছা, নাইমুল 500 করবেন, 1,500 রিকাত নামাজি নাই সব মসজিদে নামাজের জন্য। তুমি 2 করে দাও, যারা জোড়া জোড়া দান করে জান্নাতের 8টাই দুয়ার তাদের জন্য খুলে দেওয়া হয়। আয় আল্লাহ, নাইমুল
মাত্র তার জীবনের ভুল রাব্বুল আলামিন বাকি নয়, নগদ 2000 করে দিল। তোমার নবী বলেছেন মানার পরে যাওয়াজান ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জোড়া জোড়া দান করে তাদের জন্য জান্নাত 8টা দুয়ার খুলে দেওয়া হয় এবং 8টা দুয়ার থেকে তাকে দেওয়া হয়। আয় আল্লাহ, এর ন্যায়মূলের জন্য বরকতের সমস্ত প্রকারের গেট কেন তুমি উন্মুক্ত করে দাও, তার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, খেতে খাবারে বরকত দাও। আল্লাহ যেমন সুন্দর শরীর করেছো তার আমল খেলা সুন্দর করে দাও। এর আপন সততার জীবন যাপন দাও, বরকতপূর্ণ তুমি জীবন দাও। আল্লাহ তার পরিবারের মধ্যে কেউ যদি মারা গিয়ে থাকেন তাদের কবরকে নূর দিয়ে মুনওয়ার করে দাও। আমিন 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 সুম্মা আমিন। আসল ভাইরা, আর কই বক্তা নিয়ে আসেন, তাড়াতাড়ি আব্দুর রহমানকে নিয়ে আসেন। বক্তা হাজির, এখন বক্তা হাজির করেন। মুসলিম খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পুড়ে ছাই। অমানব গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। অমানব গৌরব করার নাই রে কিছু নাই। অমমিন 2 দিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি, একটু চালিয়ে শুনতো, যতই সাজা বাড়ি গাড়ি ইয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইবে রে আপন। অমর 3.5 হাত মাটির বিস্তার হইবে রে আপন। সকাল যদি হইতে পারে, সকাল যদি হইতে পারে, সন্ধ্যাও আসবে ভাই। গৌরব করার নাই রে কিছু নাই। অমানব দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। বলছিলাম 3টা ফ্যান আমার নামে লিখে দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই বাড়িটা এখন ওখানে আছে না? এখানে চলে এসেছি। তাহলে এখানে যখন আসছি তাহলে তোকে 4টা লাগবে। আবু বকর, উমর, উসমান, আলী নবীর 4 খলিফা। আলহামদুলিল্লাহ। আমার ভাই মুশাহ, আল্লাহু আকবার, 4টা ফ্যান। আল্লাহ গরমের দিনে নমাজীদের আরাম দেওয়ার জন্য ফ্যানের ব্যবস্থা, দুনিয়াতে যারা হাওয়ার ব্যবস্থা দেয়, আল্লাহ রে পরকে হাওয়া ঠান্ডা দেওয়ার ব্যবস্থা করে দেয়, আরামের ব্যবস্থা করে দেয়। আল্লাহ তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, একদিন তার মরতে হবে, আমাকে মরতে হবে। আল্লাহ তাদের কবরে তুই জান্নাতের হাওয়া বইয়ে দাও, জান্নাত হাওয়ার ব্যবস্থা করে দাও। মা বাবা, তুমি যদি এই ঠান্ডার দিনে ওই যে কাপড়ের সবগুলো আছে আপনার ওই দাম 1 করে সবদান করে, যে লম্বাতে যতটা আছে আমি 1 কাতার আমি সব দিয়ে দিলাম, তো তোমার কবরে ওই জান্নাতের বিছানা নিজের হাতে বিছিয়ে দিলে। আল্লাহ আল্লাহ, আমার ভাই মুসা 4টা ফ্যান, আপনি 1টা 2টা দিতে পারবেন না। এই মসজিদে যতগুলো ফ্যানের দরকার, যতগুলো জিনিসের দরকার, একটা করে ব্যবস্থা নিয়ে নেন। বন্ধু আমার, প্রত্যেক
বছর জালসা করা লাগবে না, ওরে মসজিদকে চমকান, আল্লাহ আপনাকে ঝাঁ চকচকে করে দেবে। তবে আর একটা দোয়া রয়ে গেছে, নবী বলছেন যে কেউ এই দোয়াটা পড়বে, ও যদি গুনার দুনিয়াতে সাঁতার কাটে, গুনার নদীতে সাঁতার কাটে, সমুদ্রের ফেনার থেকে যদি বেশি গুনাহ হয়ে যায়, তো ইল্লা কফারা, ওরে সমস্ত গুনাহটা মিটিয়ে দেওয়া হবে, সমস্ত গুনাহ তার পরিষ্কার করে দেওয়া হবে। ওই দোয়াটা এখন বলছি, তার আগে মহিলা থেকে 3730 টাকা। আল্লাহু আকবার। আমার মা বোনদের পক্ষ থেকে আবার 3730 টাকা। আল্লাহ তুমি জানো তোমার কোন কোন বান্ধব কত টাকা দিয়েছে, কে কত দিয়েছে তুমি জানো, কেন দিয়েছে তা তুমি জানো। আল্লাহ আমার দরখাস্ত, এই টাকাকে আল্লাহ লক্ষ লক্ষ বলে কবুল করে নাও। যে বোন যে মা আমার যে নিয়তে দিয়েছেন, আল্লাহ তাদের তার সে নিয়তকে পূর্ণ করে দাও, অসুখ বিসুখকে ভালো করে দাও, মৃত্যুর কবরকে আলো করে দাও। আল্লাহ স্বামী ছেলে মেয়ে পোতা পোতি নাতি নাতনিকে আল্লাহ সুখে শান্তিতে রাখো। যে মেয়েদের বিয়ে শাদী হয়নি, আল্লাহ সুন্দর দেখে তার ব্যবস্থা করে দাও, তার আব্রু ইজ্জত আল্লাহ তুমি হেফাজতে রাখো, এবং তার সঙ্গে 10 ব্যাগ সিমেন্ট মাটি মিটিয়ে দিয়ে আল্লাহ মিলিয়ে দিয়েছে। এরা আমি যারা যারা সে দিয়েছে সিমেন্ট মাটি, আল্লাহ ওদের ইমানকে তুমি করে রাখো খাঁটি, আর জীবনকে করে রাখো পরিপাটি। আল্লাহুম বারিক লাহুম ফি মুলকাতিল আরহামহুম। আমিন 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 সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। তোমার আব্বার নাম কি? জামিরুল হক। জামিরুল হক কে দিল? আমার আম্মা। আল্লাহু আকবার। তোমার নাম? মাগফিরা খাতুন। মাগফুরা। আয় আল্লাহ কি সুন্দর নাম, নবী বলেন তোমাদের বেটা বেটে সুন্দর নাম। মাগফিরা বলেন না, মাগফিরা কে অর্থ হবে না আরবি শব্দ এটা মাগফুরা, যার মানে হচ্ছে আল্লাহ যাকে আগে ভাগে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ যাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ মাগফিরার মাধ্যমে মাগফিরা মা 500 টাকা পাঠিয়েছে। আল্লাহ মেহসানকে আল্লাহ লক্ষ্য করে বলে তুমি কবুল করে নাও, এবং ছোট্ট মেয়েকে আল্লাহ তার ভাগিদার করে দাও। আল্লাহ মেয়ের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে দাও, এবং যে নিয়তে দান করেছেন তার নিয়তকে পূর্ণ করে দাও। আমিন 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 সুম্মা আমিন। নেকির হিন্দু খ্রিস্টান হইলে কফিনে, মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতাই পড়ে চাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনের দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে ওই ঠিকানায় যেথায় তোমার দেশ। ভাই সব খবর রাখি আমরা, আপনার কোনটা জমি জায়গা সব বলে দিবেন, কিন্তু আসল জমিটার খবর বলতে পারবেন তো? যেখানে আমি যে ঘরটাতে শুইব। নবী যখন কবর দিতে যেতেন, মাটি দিতে যেতেন, তো নবী ডুকরে ডুকরে কাঁদতেন আর মানুষকে বলতেন, আইয়ুহান নাস, এ মানুষ, আইদুল্লাহ, তোমরা এই কবরের জন্য তৈরি হয়ে থাকো, এই কবরে যাওয়ার জন্য সবাই তৈরি হয়ে থাকো। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে নবী ওই ঠিকানায় যেথায় তোমার দেশ। মানব তোমার থাকতে সময় হিসেব করো তাই, গৌরব করার নাই রে কিছু নাই। অমানব 2 দিনের দুনিয়াতে, গৌরব করার নাই রে কিছু নাই। হ্যাঁ দোয়াটা বলে সব লা ইলাহা বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু
والله أكبر لا ولا حول ولا قوة إلا بالله আর একটা কথা বলেছিলাম রে বাবুর বাগানে ছেলেমেয়েরা তোরা নবীর হাত ধরে কি জান্নাত যেতে চাস নবী বলছে আমি হাতে হাত রেখে জান্নাত নিয়ে যাব তবে আয় রে এই দোয়াটার মন্ত্রবে তিনবার ফজরে তিনবার পড়বি রাজিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা ঠিক আছে কে নাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যাঁ কি নাম শাহজাহান মালিকুরা এই আচ্ছা হরেনপুর শাহজাহান হ্যাঁ আমি আল্লাহ হাবিবুর রহমান বলছি হ্যাঁ বলেন কত 2500 আচ্ছা যাক 3000 পুরা করতে পারলে তো খুব ভালো হতো তাহলে দামটা পুরা হয়ে যেত না 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 খুব সব 5000 শাহজাহান তুমি তো জানছো এরা কত গরিব আর সব জায়গা থেকে এসে 3 বছর 4 বছর থেকে জলসা করছে তবে একটু আগালছে মসজিদে দেখলাম ফ্যান ট্যান কিছুই নাই